খোদ তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ জীবনতলায় ব্যাপক চাঞ্চল্য। ব্যক্তিগত আক্রোশে রাজনৈতিক হত্যা, পুলিশি তদন্তে গ্রেপ্তার 6। এদিকে বাঁধ টপকে লোকালয়ের পুকুরে প্রকাণ্ড কুমির, উদ্ধার হলো 15টি ডিমও। ঘন্টা দুয়েকের চেষ্টায় কুমিরকে বাগে আনলেন বনকর্মীরা। আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলার সাতির ঘেরি এলাকায়। পুলিশ জানিয়েছে, বছর 45-এর মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল ওরফে ভোলা। তিনি এই এলাকারই বাসিন্দা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাচক্রে দিন রাতে রবীন্দ্রনাথ মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ি থেকে 200 মিটার দূরে দুষ্কৃতীরা তাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। ক্যানিং থানার পুলিশ আজ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ব্যাপারে 6 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমাদের এই 7 নম্বর বুথের সম্পাদক হচ্ছে রবীন্দ্রনাথ মণ্ডল। গতকাল রাতে খুন হয়েছে। কিভাবে খুন হয়েছে, কেন খুন হয়েছে এবং কী কারণে খুন হয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে। পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না যে খুনটা কী মানে কীভাবেই হয়েছে, কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না। খুব ভালো ছেলে একেবারে। আর বিশেষ করে আমাদের এই 7 নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে, পূর্ববঙ্গের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। ফলে এখানে এই ধরনের একটা ঘটনা, এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা। আর ফ্যামিলিরা খুবই অসহায়। আমরা পরিবারের পাশে আছি, সর্ব ধরনের সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং পিএমটা না করা পর্যন্ত মানে এর সঙ্গে কিভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত, পুলিশ সব দিকটা খতিয়ে দেখবে। লোকচক্ষুর আড়ালে আস্ত একটা নদী বাঁধ পেরিয়ে লোকালয়ের পুকুরে ঢুকে পড়েছিল এক পূর্ণবয়স্ক কুমির, আর তাতেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ 7 সকালে সুন্দরবনের বাসন্তীর মসজিদ বাটিতে প্রায় 11 ফুটের এই কুমির দেখতে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে গ্রামবাসী। স্থানীয় ও বন দপ্তর সূত্রে খবর, মসজিদবাটি গ্রাম সংলগ্ন 300 মিটার দূরে বয়ে চলেছে সুন্দরবনের করতাল নদী। নদীর ধারেই থাকেন অসিত মণ্ডল। তিনি সকালে তার পুকুর পাড়ে গিয়ে আচমকা পুকুরের মধ্যে দেখতে পায় বিশাল কিছু একটা নড়াচড়া করছে। দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। পরে প্রকাণ্ড কুমির দেখে তড়িঘড়ি গ্রামবাসীরা বন দপ্তরের গোসাবা রেঞ্জ অফিসে খবর দেন। অফিসার নবকুমার সাউয়ের নেতৃত্বে বনকর্মীদের একটি দল কুমির ধরার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। কুমিরটিকে ধরতে বনকর্মীদেরও যথেষ্ট বেগ পেতে হয়। দীর্ঘ প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় পুকুরে জাল ফেলে তাকে বাগে আনেন বনকর্মীরা। শুধু তাই নয়, রাতেই কুমিরটি পুকুর পাড়ে বাচ্চা দেওয়ার জন্য ডিমও পারে বলে জানা গিয়েছে। প্রায় 100 কিলোর এই মহিলা কুমির সহ তার 15টি ডিমও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বনকর্মীরা। এরপর গোসাবা রেঞ্জ অফিসে কুমিরটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সুস্থ থাকায় তাকে সুন্দরবনের হরিণভাঙা নদীতে ছেড়ে দেওয়া হয়। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে জীবনতলা ও বাসন্তী থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।